ইসলাম মানবতার ধর্ম এবং ইসলাম ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ধর্ম। আর ইসলামের ভেতরে পরিপূর্ণ না আসলে সেই শান্তি সুখ পাওয়া সম্ভব নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদারেরা ইসলামে যদি আসতে চাও পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে পর্দা করে আপনি শেষ করে দেবেন না। আপনাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বও নেওয়া লাগবে। সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যে আমরা এসেছি। আশা করছি আমাদেরকে পেছনে যদি আপনারা সমর্থন দেন, যেটা ভোট বলা হয়, রায় বলা হয়, সাপোর্ট বলা হয়, এগুলো যদি আপনারা থাকেন এবং পরিবেশ তৈরি করতে পারেন, ইসলাম পরিবেশ তৈরি করে দিলে কায়েম হয়ে যদি যায় আমরা একটা স্বর্গীয় সুখ, বেহেশতের যে সুখ বলা হয়, মিনি জান্নাত, বাংলাদেশ আমরা বানাতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। আল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। ও আজালুম মুসাম্মা, এবং নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। যেন আমরা যেহেতু সবাই এখান থেকে বিদায় নেব, চলে যাব, যাওয়ার আগে এই দুনিয়াকে আমরা যেন অন্তত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যেটা চাই এটা যেন আমরা করে যেতে পারি। তাহলে এইটা করার জন্যে আপনার ইসলামের বিকল্প এই পৃথিবীতে আর কিছু নেই। অন্যান্য যারা আছে ধর্মের মানুষেরা, তারা কাঙ্ক্ষিত মানের শান্তি তারা পৃথিবীতে উপহার দিতে পারে না, পারবেও না। কারণ তাদের উপরে উপরে দেখলে মনে হয় যে শান্তি আছে, কিন্তু ভেতরে তাদের শান্তি নেই। পরিবারগুলো ভেঙে গেছে, সমাজে তাদের বিশৃঙ্খলা, আইন আছে, প্রয়োগ আছে, এই জন্যে কন্ট্রোলে থাকে। তাছাড়া তাদের ভেতরে কিন্তু শান্তি নেই। আর আমরা উপর এবং ভেতর দুই জায়গায় শান্তি কায়েম করতে চাই ইসলামের বর্ণিত নিয়ম নীতির মাধ্যমে। আসেন আমরা জামাত ইসলামী বাংলাদেশের হাতকে শক্তিশালী করে, এবার অন্তত 54 বছর যাই দেখেছি, এবার জামাত ইসলামকে একবার দেখেন। এই 54 বছরের জন্য আমি কথা দিচ্ছি, আপনাদের আফসোস করা লাগবে যে আরও আগে কেন ইসলাম এই দেশে প্রতিষ্ঠা হলো না। আল্লাহ আমাদেরকে দলমত নির্বিশেষে পক্ষে থাকার তৌফিক দেন। মেয়েরা যারা এসেছেন, আপনাদের অঙ্গনে আপনাদের কাজ, আমাদের তো ওই জায়গায় যাওয়া সম্ভব না। সময়ার মতো, খাদিজার মতো আপনারা কাজ করবেন। বাধা তো আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আলো যেখানে যায় অন্ধকার সেখান থেকে দূর হবে, এইটাই বাস্তবতা। আর আপনারা যদি আলোর মশাল হাতে নিয়ে জ্বলে ওঠেন, অন্ধকার যারা, ওরা তো যেতে চাইবে না, ওরা অন্তত বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে। সে সমস্ত ওভারকাম করা লাগবে কৌশলে, একমতের সাথে। এই জন্য আপনারা কাজ করবেন পরিবারে, সমাজে। আপনাদের তো রাষ্ট্র পর্যন্ত যাওয়া দরকার নেই, পরিবার এবং এই সমাজের জন্যে যার যতটুকু আয়ত্ত আছে চেষ্টা করে যাবেন মানুষকে বোঝানোর। বুঝলে ভালো, না বুঝলে আপনার চেষ্টাটা আল্লাহ বৃথা করবে না। অবশ্যই এই চেষ্টার কারণে যে প্রতিফল দেওয়া দরকার ওটা আপনি পেয়ে যাবেন। আমরাও চেষ্টা চালাচ্ছি। আমাদের প্রত্যেকের কাজ এখন হবে এই দেশে ইসলাম কায়েম করার জন্যে সর্বাত্মকভাবে চেষ্টা করা, সে ভোটের মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক। বাংলাদেশে যেহেতু ভোটের সিস্টেম, আমরা ভোটের এই সিস্টেমে যেতে চাই। আমাদের মূল টার্গেট আল্লাহর জমিন, আল্লাহ বানিয়েছেন, এখানে তার বিধান চলবে ইনশাল্লাহ। সবাই বৈঠকের উপস্থিত হয়েছেন এখানে সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার খায়রুল ইসলাম ভাই, থানার আমির আছেন মাওলানা শরীফুল ইসলাম, সেক্রেটারি আছেন, সহকারী সেক্রেটারি, থানার এই ইউনিয়নের আমির এবং সেক্রেটারি আছেন এখানে শাওন ভাই সহ সম্মানিত ভাইরা এবং পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা। আমরা জামাত ইসলামী বাংলাদেশ থেকে যে আহ্বান নিয়ে এসেছি আপনারা জানেন, দাড়িপাল্লা এটা ইনসাফ এবং ন্যায়ের প্রতীক। এটা হাইকোর্টে পর্যন্ত টাঙানো আছে। সরকার মানুষকে বোঝায় যে এটা ইনসাফের প্রতীক, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার একটা প্রতীক। এটা আমরা সেই প্রতীকটাই বেছে নিয়েছি। আশা করছি এই প্রতীকের মাধ্যমে বাংলাদেশে এবার ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং দেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা এবং সমর্থন চাচ্ছে দাড়িপাল্লার পক্ষে। শাসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনয়ন দিয়েছে। আমি একা তো কিছু পারবো না, আপনাদের সাথে নিতে চাই। কারণ এই 15 বছর আমরা দেখেছি বহু মানুষ বহু কথা আমাদেরকে দিয়েছে। এই 54 বছর, তার ভেতরে প্রায় 36 বছরই মহিলারা দায়িত্বে ছিল। মেয়েদের অধিকার পর্যন্ত তারা একটাও আদায় করে নাই। যৌতুক থেকেও তাদেরকে মুক্ত করতে পারে নাই। পারিবারিক জীবনের যে দাম্পত্য কলহ, এগুলো থেকে তারা আইন পাশ করে একটা পরিবার সুখী সমৃদ্ধশালী করবে, সেগুলোও পারে নাই। আমরা চেষ্টা করছি ইসলাম দিয়ে এগুলো পরিপূর্ণ করতে।
আর ইসলামের সে ক্ষমতা আছে, আমরা সবাই বিশ্বাসও করি। এই জন্য ইসলামকে তার জায়গা মতো এবার যদি আমরা নিয়ে যেতে পারি, আশা করছি ইসলাম মানবতার ধর্ম এবং ইসলাম ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ধর্ম। আর ইসলামের ভেতরে পরিপূর্ণ না আসলে সেই শান্তি সুখ পাওয়া সম্ভব নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদারেরা ইসলামে যদি আসতে চাও পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে পর্দা করে আপনি শেষ করে দেবেন না। আপনাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বও নেওয়া লাগবে। সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই আমরা এসেছি। আশা করছি আমাদেরকে পেছনে যদি আপনারা সমর্থন দেন, যেটা ভোট বলা হয়, রায় বলা হয়, সাপোর্ট বলা হয়, এগুলো যদি আপনারা থাকেন এবং পরিবেশ তৈরি করতে পারেন, ইসলাম পরিবেশ তৈরি করে দিলে কায়েম হয়ে যদি যায় আমরা একটা স্বর্গীয় সুখ, বেহেশতের যে সুখ বলা হয়, মিনি জান্নাত বাংলাদেশ আমরা বানাতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। আল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। ও আজালুম মুসাম্মা, এবং নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। যেন আমরা যেহেতু সবাই এখান থেকে বিদায় নেব, চলে যাব, যাওয়ার আগে এই দুনিয়াকে আমরা যেন অন্তত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যেটা চাই এটা যেন আমরা করে যেতে পারি। তাহলে এইটা করার জন্যে আপনার ইসলামের বিকল্প এই পৃথিবীতে আর কিছু নেই। অন্যান্য যারা আছে ধর্মের মানুষেরা, তারা কাঙ্ক্ষিত মানের শান্তি তারা পৃথিবীতে উপহার দিতে পারে না, পারবেও না। কারণ তাদের উপরে উপরে দেখলে মনে হয় যে শান্তি আছে, কিন্তু ভেতরে তাদের শান্তি নেই। পরিবারগুলো ভেঙে গেছে, সমাজে তাদের বিশৃঙ্খলা, আইন আছে, প্রয়োগ আছে, এই জন্যে কন্ট্রোলে থাকে, তাছাড়া তাদের ভেতরে কিন্তু শান্তি নেই। আর আমরা উপর এবং ভেতর দুই জায়গায় শান্তি কায়েম করতে চাই ইসলামের বর্ণিত নিয়ম নীতির মাধ্যমে। আসেন আমরা জামাত ইসলামী বাংলাদেশের হাতকে শক্তিশালী করে এবার অন্তত 54 বছর যাই দেখেছি, এবার জামাত ইসলামকে একবার দেখেন। এই 54 বছরের জন্য আমি কথা দিচ্ছি, আপনাদের আফসোস করা লাগবে যে আরও আগে কেন ইসলাম এই দেশে প্রতিষ্ঠা হলো না। আল্লাহ আমাদেরকে দলমত নির্বিশেষে পক্ষে থাকার তৌফিক দেন। মেয়েরা যারা এসেছেন, আপনাদের অঙ্গনে আপনাদের কাজ, আমাদের তো ওই জায়গায় যাওয়া সম্ভব না। সুমাইয়ার মতো, খাদিজার মতো আপনারা কাজ করবেন। বাধা তো আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আলো যেখানে যায় অন্ধকার সেখান থেকে দূর হবে, এটাই বাস্তবতা। আর আপনারা যদি আলোর মশাল হাতে নিয়ে চলে ওঠেন, অন্ধকার যারা, ওরা তো যেতে চাইবে না, ওরা অন্তত বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে। সে সমস্ত ওভারকাম করা লাগবে কৌশলে, একমতের সাথে। এই জন্য আপনারা কাজ করবেন পরিবারে, সমাজে। আপনাদের তো রাষ্ট্র পর্যন্ত যাওয়া দরকার নেই, পরিবার এবং এই সমাজের জন্যে যার যতটুকু আয়ত্ত আছে চেষ্টা করে যাবেন মানুষকে বোঝানোর। বুঝলে ভালো, না বুঝলে আপনার চেষ্টাটা আল্লাহ বৃথা করবে না। অবশ্যই এই চেষ্টার কারণে যে প্রতিফল দেওয়া দরকার ওটা আপনি পেয়ে যাবেন। আমরাও চেষ্টা চালাচ্ছি। আমাদের প্রত্যেকের কাজ এখন হবে এই দেশে ইসলাম কায়েম করার জন্যে সর্বাত্মকভাবে চেষ্টা করা, সে ভোটের মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক। বাংলাদেশে যেহেতু ভোটের সিস্টেম, আমরা ভোটের এই সিস্টেমে যেতে চাই। আমাদের মূল টার্গেট আল্লাহর জমিন, আল্লাহ বানিয়েছেন, এখানে তার বিধান চলবে ইনশাল্লাহ। সবাইকে সাথে থাকার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি।